ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা। আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এখন অনেকটা ভালো আছি। তো আজ রবিবার, সকালে বলতে 9টার দিকে উঠেছি। বাইরে বৃষ্টি হচ্ছিল প্রচুর, উঠেও আর কী করবো, উঠে জল টল ভরলাম, ফ্রেশ হলাম। তো দেখি আজ রবিবার কী রান্নাবান্না হয়। আর বাইরের ওয়েদারটা দেখো, আর বাইরের ওয়েদারটা দেখো কীরকম, বৃষ্টি হয়েছে, তারপরে আবার রোদ উঠেছে। আর এদিকে দেখো আমি ওআরএসটা একটু খেয়ে নিচ্ছি, ওআরএসটা গুলবো। আর ওআরএসটা খেলে সকালবেলায় মানে পেটটা ভালো থাকে। তো আজ একটু চিকেন রান্না করব ভাবছি, তো ওই জন্য সকালে উঠে আমাকে শরবত খেতে ইচ্ছা করে না, তার থেকে ওআরএস খাই ভালো। আর এদিকে ওআরএসটা খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো আজ একটু ব্রেড করব, মানে এমনি ব্রেড হবে আর আতা খাবো, আর একটু ডিম সিদ্ধ, এই খাবারটাই খাবো, আর কিচ্ছু খাবো না। তো এদিকে আমি ব্রেডগুলো করে নিচ্ছি, আর এখানে এসে ডিম সেদ্ধটা ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে হাঁড়িতে আমি ভাতও বসিয়ে দিয়েছি। আর আমার পাশের বাড়ির বান্ধবী দেখো কত মানে কামরাঙা, অনেকে বলে, আমরা বলি করভাঙা, মানে গ্রাম্য ভাষায়, আর অনেকে কামরাঙা বলে। তো এতগুলো কামরাঙা আমার পাশের বাড়ির বান্ধবী আমাকে দিয়ে গেছে। আর কামরাঙার চাটনি খেতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, দিয়ে যে চিকেন রান্না করার জন্য চলে আসছি। আগের দিন তোমরাকে আমার চিকেন রান্নার রেসিপি দেখিয়েছি, তাও আজকে একটু বললাম। এই দেখো কড়াইতে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। নর্মালি যেরকম চিকেন রান্না হয়, আজকে আর দই টই দিয়ে চিকেন রান্না করবো না, এমনি নর্মাল। আর আজকে না বন্ধুরা, সে অনিন্দিতা আসবে আমাদের বাড়িতে, কিছু ইউটিউবের কাজ আছে সারবো, তো ওর জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি। আর কালকে যেহেতু সোমবার, আজকে রান্না করে আরও অনেক কাজ আছে, সেগুলো থাকতে হবে, ওই জন্য শুধু মাংস আর ভাত করে রান্না করে নিচ্ছি। আরেকটা কথা বন্ধুরা, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অন্য মশলাগুলোও দিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের সাথে ভিডিও শ্যুট করা হয়নি এই কারণে যে কারেন্টটা চলে গিয়েছিল হঠাৎ করে। এই পুজোর আগে কারেন্টের কাজ হচ্ছে না, কি জানি, শুধু মাঝে মধ্যে কারেন্ট চলেই যাচ্ছে, এত বিরক্তি হচ্ছে না যে আর বলার নেই। তো ওই জন্য অন্যান্য মশলাগুলো দিয়েও দিয়েছি, আর এই যেখানে ভাজতেও শুরু করে দিয়েছি। তো মাংসটা কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে কষতে দিয়ে দেবো। মাংসটা কষানো হতে হতে ততক্ষণে আমার অন্যান্য কাজগুলোও সারা হয়ে যাবে খানিকটা, যেহেতু কালকে সোমবার কাজ কিছুটা সেরে রাখি। আর এদিকে দেখো আমার লাল লাল ঝাল ঝাল চিকেন কষাটা হয়ে গেছে। তো যারা যারা খেতে ইচ্ছা করে তারা চলে আসে, এই আর কি। আর আজকে একটু অল্প করে মাংস নিয়েছি, কেননা বেশি ও তোমাদের দাদা হয়তো ব্রয়লার খাই নাই, কম খায়, আর মাংস বেশি নিলে কালকে সোমবার তোমরা তো দেখলে রান্নাবান্না হয়েছে। তো রান্নাবান্না করার পরে আজ কালকে যেহেতু সোমবার, তো কালকে আমি তো সোমবারে মহাদেবের পুজো করি, তো এরকম সোমবারে সকালবেলায় উঠে তারপরে কাজটা সেরে পুজো করতে অনেক দেরি হয়ে যায়। ওই জন্য দেখো গোটা ঘরটর ঝাঁটপাট দিয়ে গোটা ঘরটর ঝাঁটপাট দিলাম, দিয়ে এই যে ঝাঁটটার দিয়ে গোটা ঘরটর সব মোছামুছি করলাম। রান্নাঘরটাও একটু মুছেছি, তো সব মোছামুছি করলাম। আর বাইরে এতক্ষণ পরে উঠেছে কটকটে রোদ, এই এতক্ষণ পরে, এখন প্রায় বেলা 2:30 বাজলো। তো এবার স্নান টান করে আমি ফ্রেশ হবো, তারপর খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি। অনিন্দিতা আসছিল, কিছু ইউটিউবের কাজ ছিল, তো ওইগুলোই করছিলাম, এখনও কালকে করতে হবে। তো ওই জন্য ভিডিও বানাইনি। আর ও ইউটিউবের কাজ আমরা দুজনে মিলে করলাম। আর ও আমার জন্য এনেছে, তো দেখো আমার জন্য দুটো তাল এনেছে, এগুলোকে এখন মারবো। আর আমার হচ্ছে ওই দুটো তাল এনেছে, ওই দুটো তালকে মারবো। আর আমার ফ্রিজে অনেকটা তালমারি ছিল, তোমরাকে দেখিয়েছিলাম, কিন্তু কি হয়েছে জানো, ফ্রিজের লাইনটা বারবার অফ হয়ে যাওয়ার কারণে তালমারিটা নষ্ট হয়ে গেছে দেখলাম। তো ওটা ফেলে দিয়ে এই মাড়িটা গরম করব, দিয়ে ভাবছি যে কালকে সোমবার আছে, তো কালকে একটু ফুলুরি বানাবো। আর আটা, ময়দা আর সুজি নেই আমার কাছে, তো ময়দা সুজি করে কিনে আনবো, দিয়ে কালকে একটু ফুলুরি বানাবো। তো চলো দেখতে থাকো। নামটা বলে দাও, দিব নামটা বলো তো শোনা। হ্যাঁ বলো নাম, নাম কি, নাম কি, এর নাম বলো কি, অরিত্র, অরিত্র বলে দাও, বলে দাও, কি কি করণ, হ্যাঁ কার্তিক করণ, কার্তিক করণ, কার্তিক করণ,
কার্তিককরণ? হ্যাঁ। আর তোমার বাবার নাম কি তাহলে? আর তোমার নাম কি তাহলে? তোমার নাম কি তাহলে? না, তোমার নাম কার্তিক নয়। অলিটকলন, অলিটকলন, অলিটকলন। আর এইদিকে দেখো একটু মন্দির থেকে ঘোরাফেরা করে এসে বসিয়ে দিয়েছি চাউমিন। তো রাত্রে আমি চাউমিনই খাবো, প্রত্যেক দিন ভাত খেতে ইচ্ছা করে না, তো আজকে একটু চাউমিন খাবো, ওর জন্য চাউমিনটা রান্না করে নিচ্ছি। আর একদমই ভিডিও করতে ইচ্ছা করেনি, কেননা মন মেজাজ একদম ভালো লাগছে না, কেন কি জানি। তো কোনো মতেই ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করে না, ভিডিও এডিট করতে ইচ্ছা করে না। দেখছো তো কিছুদিন ছাড়াই ভিডিও দিচ্ছি। তো এই যে চাউমিনটা হয়েও গেছে, তো লাস্ট সময় ভাবলাম যে না একটু ভিডিও শ্যুট করি। তো দিয়ে যে চাউমিনটা হয়ে যেতে এখানে মশলাটা আমি দিয়ে দিচ্ছি, মশলাটা দিয়ে নামিয়ে দেবো। আর ডিম দিয়ে চাউমিনটা করেছি, আর চাউমিনটা একটু বেশি সেদ্ধ হওয়ার কারণে চাউমিনটা অতটা খেতেও আজকে ভালো লাগছিল না, কিন্তু আমি রাত্রে আজকে চাউমিন খেয়েই ঘুমাবো। তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওতে অনেকবার তো বলা হয়ে গেছে, যাই হোক অন্যান্য ব্লগারকে দেখি তো বলতে, তো তাদের জন্য নয়, আমি তোটা অনেকটা বলা হয়ে গেছে। এদিকে চাউমিনটা নামিয়ে নিয়েছি, এরপর একটু সস বের করে নেবো ফ্রিজ থেকে, সে সস দিয়ে খাবো। তো আমি অতটাও সস দিয়ে চাউমিন খেতে পছন্দ করি না, তো আজকে খাবো আর কি। তো ফ্রিজ থেকে সসটা বের করে নিলাম, এরপর চাউমিনটা রেডি করে নিয়েছি, চাউমিনটা খাবো। আর দেখতেও দেখো ইয়াম্মি ইয়াম্মি হয়েছে, তবে সেদ্ধটা একটু বেশি হয়ে গেছিলো বলে খেতে অতটাও ভালো লাগছিল না। খাই, খিদে পাচ্ছে, নষ্ট কি করবো, খুব একটা খারাপ হয়নি, খুব একটা ভালো হয়নি। দোকানে চাউমিনে আলু দেয় না, কিন্তু আমি বাড়িতে আলু দিয়ে করি, আলু না হলে চাউমিন ভালো লাগে না, আলু দিয়ে খেলে টেস্টটা আলাদা হয়। ছবিটা দেখো কেমন কালো। তো বন্ধুরা দেখো এখন প্রায় 10:30 বাজে রাত। তো এই যে দুটো তাল যে অনিন্দিতা দিয়েছিল, দেখো কতটা মাড়ি বেরিয়েছে। তো এটা মেরেছি, ফোনটা চার্জে দিয়েছিলাম, ভিডিও বানাইনি, ভালোও লাগছে না, ভালোও লাগছে না ভিডিও বানাতে। তো এই তালটা এরপর গরম করব।